এই অমানবিকতা অমানবিক আরে দর্জি বাটকে অনামিক অনামিক অনা অমানবিকতা अभी मजा आएगा ना। আরে কাকু, সব সময় মাথার মধ্যে জিলাপি ভাজলে মুখে কথা আসবে কি করে? আগে মাথা ঠান্ডা করো, তারপরে কথা বলো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার সব থেকে টপ লেভেলের বোকাদের নিয়ে সাজানো হয়েছে। আজকের ভিডিওটি দেখলে এমনও হতে পারে হাসতে হাসতে আপনি পেদে ফেলেছেন। চলুন তবে হাসতে হাসতে গন্ধ ছড়ানো যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবে। সুন্দর সহবাস করতে পারবে। কেউ একজন একবার আমাকে বলেছিল মাথার মধ্যে যেটা ঘুরঘুর করে সেটাই নাকি মুখ দিয়ে বেরিয়ে আসে। আচ্ছা কাকু, সব সময় কাকিকে নিয়ে চিন্তা করলে হবে? একটু আমাদের কথাও চিন্তা করো। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানে শেষমার্কা বুট দিয়ে দেখেন বন্ধুরা, ম্যাডামের কথা শুনেই বোঝা যাচ্ছে এক কোম্পানির মাল অন্য কোম্পানির সিল মারছে, মানে নকল প্রোডাক্ট। মার্কেটে আসার আগেই নকল ধরা পড়ে গেল। But we are invited person here, so we are invited person. You are invited person here. Please, that is the system of the Bangladesh. Of the Bangladesh. এদের কথা শুনে এই বাচ্চাদের মতো আপনারা আবার হাসবেন না। এদের দেখে বাঙালি বলে মনে হলেও এরা কিন্তু আসলে বাঙালি নয়, দোআঁশলা। দোআঁশলা মানে বুঝছেন তো? বুঝেছি, অনেকেই বোঝেন নাই। আরে ওই যে গরুর পেটে ঘোড়ার বাচ্চা, এবার বুঝছেন তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। कौन है ये लोग? कहां से आते हैं? দেখেন বন্ধুরা, কোম্পানি বদল হলে কি হবে, প্রোডাক্ট কিন্তু সেই একই আছে। অনেক দিনের অভ্যাস তো, এত সহজে ছাড়া যায়? কয়েকদিন সময় দিন, ঠিক হয়ে যাবে। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই এটা ভুলে গেছে। ইয়ার কি মারার আর জায়গা পাও না? না নিজের কোম্পানির প্রোডাক্ট নিজেই চেনো না? আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। দিদি বাহ দিদি। আরে আপু, কোম্পানি বদলাইছো ঠিক আছে, কিন্তু বাসা থেকে একটু রিহার্সেল করে আসবে না? তাহলে তো আর এই মিস্টেকটা হয় না। ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি। সেই অধিকারটা কি? আচ্ছা দেখেন বন্ধুরা, দেখেন, এই হলো বাংলার সব থেকে দায়িত্বশীল নাগরিক, যে কিনা দাবি আদায়ের জন্য মিছিল করছে, অথচ নিজেই জানে না দাবিটা আসলে কি। আমার আসে ডিম পাড়েন না। আমার আসে ডিম পাড়েন না। সাথে আমার বাল ছেঁড়া গেল। আরে ভাই, কি দরকার ছিল হাঁসে ডিম পারে না এই কথা বলার? এখন হুজুর কি করবে? হুজুর কি হাঁসকে ডিম পাড়াবে? আপনার নাম কি? তৌফিক। আচ্ছা আপনি অ্যাডভোকেট ডাক্তার মোহাম্মদ শাহ তৌফিকুদ্দিন আহমেদ, বিএ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফার্মাসিস্ট, মৎস্য বিষয়ক, এসি, ফ্রিজ টেকনিশিয়ান, ড্রাইভিং, জজকোর্ট, কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম। রুকো যারা, আরো অনুসরণ আছে, হ্যাঁ কিন্তু লাগাইলেন না, জায়গা হয় না, জায়গা পাইছেন না কার্ডে? ও আচ্ছা আচ্ছা।
চিন্তা করছেন ভাই, ওর নাকি আরো কোঠা আছে, কার্ডে জায়গার অভাবে লিখতে পারে নাই। এখন একবার চিন্তা করেন, বর্তমান সময়ে এত গুণে গুণান্বিত একটা মানুষ দেখতে পাইলেন, এখন নিজেরে ধন্য মনে হচ্ছে না? আপনি কোন দলকে সাপোর্ট করেন? ব্রাজিলকে আমি সাপোর্ট করি। তা ব্রাজিলের 3টে প্লেয়ার 4টে প্লেয়ারের নাম বলেন তো। এই 4টে প্লেয়ারের নাম, একটা প্লেয়ারের নাম আছে নেইমার, হ্যাঁ, সাকিবুল হাসান, কি বলে তুমি, হ্যাঁ, তারপরে মেসি আর ডোনাল্ড ট্রাম্প বাপরে বাপ, ব্রাজিলের বিশাল বড় ভক্ত। দেখছেন কি সুন্দর করে প্লেয়ারদের নাম বলে দিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ফুটবল টিমে যোগ দিল কবে, জানলাম না তো। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। রুকো যারা, আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। আহারে ভাইটার কত কষ্ট দেখছেন, পকেটে মাত্র 80 টাকা। এই টাকা দিয়ে কি বউ নিয়ে ঘোরা যায়? এনার ঠিকানাটা কেউ আমারে দিয়েন, ভাইরে 2টা টাকা দান করতাম। বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করলো, তারপরে কই পাবেন? জি বাবা 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করলো, তারপরে কই পাবেন? সত্যি ভাই, আজকে জানলাম ইনি বাপের বেটা, বাপের পেট থেকেই হয়েছে। তাহলে মা ছিল কি করতে? কেসি নিয়ে দাঁড়িয়েছিল বাবার চুল কাটার জন্য। বন্ধুরা, এই সমস্ত এল লেভেলের বোকাদের জন্য নানির দোয়া করবে, যাতে বুদ্ধির লেভেলটা একটু হাই হয়। চলুন সবাই নানির দোয়ায় সামিল হই। যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম। अच्छा তারা মা বাপ যারা আমার টেহা দিছে, তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগুক, জাহান্নামে পাঠায় দিক, জাহান্নামে পাঠায় দিক। আরে নানি, এইটা একটা কাজ করলে সবাইকে তো ভুল লোকেশনে চালান করে দিলে, এখন কি হবে? বন্ধুরা, নানির একটু মিস্টেক হয়ে গেছে, কেউ যেন আবার আমিন বলবেন না। বন্ধুরা, নানির সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।